हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एम एस परिवार ब्लग। तो আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। এবার থেকে কন্টিনিউ ভিডিও যাবে। কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারছিলাম না, কিছু সমস্যা ছিল, মানে শারীরিক দিক থেকেও সমস্যা ছিল, আবার মানসিক দিক থেকেও সমস্যা ছিল, তাই দিতে পারছিলাম না। তো সব ঠিকঠাক হয়ে গেছে, এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও যাবে। তো তোমরা কিন্তু পাশে থাকবে, ঠিক আছে? পাশে না থাকলে কি করে হবে, তাই না? তো আজ হচ্ছে সোমবার সকাল এখন 8টা বাজে। তো সবে সবে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর সকালবেলার কাজ বলতে শুধু বাসি বাসনটা মাজা হয়েছে। এখন মেয়ের দিদিমণি আসবে, তাই একটুখানি তার আগে একটু পড়তে বসাবো। আর ছেলে আর বর এখনও ঘুমাচ্ছে। আর আজ হচ্ছে আমাদের দুপুরবেলা রান্নাবান্না নেই, কারণ দুপুরবেলা হচ্ছে আজ নেমন্তন্ন আছে আমাদের গুরু বাড়িতে। তো গুরু বাড়ির উৎসব শুরু হচ্ছে। আমাদের এখানে শীতকালে প্রত্যেকটা গুরু বাড়িতেই উৎসব হয়। তো আমাদের গুরু বাড়িতে আজকের থেকে শুরু হবে। কাল একাদশী, পরশু দিন আবার মানে একাদশীর দিন বন্ধ থাকবে, আবার দ্বাদশীর দিন থেকে একদম পুরো শনিবার অবধি চলবে। তো একটা সপ্তাহ ধরে অনুষ্ঠান আছে। তো নেমন্তন্ন প্রত্যেক দিনই আছে। তো আজ প্রথম দিন, তো যাব। তা বাড়ির রান্নাবান্না নেই, কিন্তু অনেক কাজ এক্সট্রা থাকে সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো। আর তোমাদেরকে দেখাবো আমার গুরু বাড়িটা আজকে। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। ওইটা তো সাজিয়ে লিখতে হবে, ল্যাম্প বানাম, গাছের কাপ বানাম, এটা সাজিয়ে এটা পড়। অন্যটা দেখছি। দেখো বিছানাটা তোলা হয়ে গেছে, পুরো কমপ্লিট। আর আজকে চাদরটা চেঞ্জ করেছি। এই যে চাদরটা কাচবো। চাদর আর এই যে বালিশের কভার, এগুলো আজকে কাচবো। তো চলো হাতেই কাচবো। তো দেখো সকালের জলখাবারে কি বানাচ্ছি চাউমিন। আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে আর ডিম দেবো না, এই নর্মাল করব। তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এবার চলো একটু বরের কাছে শুনে নিই কেমন হয়েছে। বদমাস তো, দেখো কি বলে। কেমন হয়েছে বলো। বদমাস তুমি। তো দেখো এবার রেডি হয়ে যাচ্ছি গুরুবাড়িতে প্রসাদ খেতে। তার আগে দেখো আমাদের রাস্তার অবস্থা কি। আমাদের বাড়ির গলিটা এরকম করে কেটেছে, প্রচুর নোংরা ভেতরে জমে গেছিলো আর গন্ধ বেরোচ্ছিলো, তাই এরকম করে ভেঙে রাস্তা মানে ঠিক করছে। এটার উপরে স্ল্যাব পাতা হবে। তো চলো এবার যাচ্ছি গুরুবাড়ির দিকে। তো পেছনে দেখো আমার বর আছে, মেয়ে আছে, আমি সামনে, আর ওই যে আমার সামনে আমার ছেলে দাঁড়িয়ে। তো এবার গুরুবাড়িতে চলেও এসছি। তো গুরুবাড়িতে এখানে রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, পাশে গৌরনিতাই আছে, গোপাল আছে। আর সবে আজকে প্রথম দিন, তো এখনও সাজানোটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কিছুটা কমপ্লিট হয়েছে, সেইটুকুই তোমাদের দেখালাম। এরপরে তো আবার দ্বাদশীর দিন যাব, সেদিনকে ভালো করে দেখাবো। তো এবার ওপরে চলে এসেছি ছাদে, প্রসাদ খেতে লাইন দিয়ে বসে পড়েছি। আর আমি এই যে আমাদের বাড়ির পাশে দাদা বৌদি, আমাদের যে গায়ে লাগানো বাড়িটা, তো যেই ক্যামেরাটা নিয়েছি ও লজ্জা পাচ্ছে। আর এই দিকে রয়েছে বিনিতার মা, আমি সব পরপরই বসেছি। এবার দেখো প্রসাদে কি দিয়েছে অন্ন, কচু শাক, ডাল, মোচা, আলুর চিপস, আর এটা হচ্ছে এঁচোড়ের একটা বড়া করেছে, আর এটা পোলাও, পনির আর হচ্ছে বেগুনি আছে। তারপর দিয়ে দিল চাটনি, আমি চাটনি নিয়ে নিই। এখানে আছে দই, সন্দেশ, আর গ্লাসে নিয়ে নিয়েছি পায়েস, আর পায়েসের ওপরে দিয়ে দেবে মিষ্টি। তো সেটা নিয়ে বাড়িতে চলে এসেছি, ওটা পরে আমি বলছি পায়েসটা কি করেছি। তো এবার এসছি ব্যায়ামের স্কুলে। তো ব্যায়ামের স্কুলে এই যে এই 4 জনা মিলে আমরা আবার একটুখানি টোটো করতে বেরিয়েছি। তো টোটো করার পর ওর বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে জোর করে ওর মা আবার মাংস ভাত খাইয়েছে। তো মাংস ভাত খেয়ে বাড়িতে চলে আসলাম। তো আসার পরে ওই যে গুরুবাড়ি থেকে পায়েসটা আনা হয়েছিল, ওইটা মেয়ে আর ছেলে খাচ্ছে। তো পায়েসের পাশে দেখলে মিষ্টি আছে, মিষ্টিও দিয়েছিল, মিষ্টিটাও খাইনি, নিয়ে এসেছি। আর যা গরম পড়েছে, এখনই আমি ফ্যান ছাড়া শুরু করে দিয়েছি। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই
অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো রাতের খাবার করে নিয়েছি, এখানে আছে রুটি আর আলু চচ্চড়ি। তো এটা হলো আজকে রাতের খাবার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই আমি শেষ করে দেবো, কারণ আজকে প্রচুর ক্লান্তি ভাব আছে, অনেক হেঁটেছি তো। তো চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতন বাই বাই।